বিবি মরিয়ম ও ঈসা নবী। হে পরওয়ারদিগার, তোমার মহব্বত ও রহমতের ভিখারি আমি, অতএব আমাকে সহযোগিতা করো যেন অভাবীদের চাওয়া বুঝতে পারি। মরিয়ম, ওই জানালার পাশে কি করছিলে? ওখানে গিয়ে কি তোমার নিজের লোকদের সঙ্গে মোলাকাত করতে চেয়েছিলে, যারা কিনা এখন তোমাকে এই গির্জার একজন মহিষী নারী ভাবে? তুমি এই আচরণ দিয়ে নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে চাইছো, কিন্তু তোমার এই আচরণ একজন ভণ্ড হিসেবে এই বেচারাদের সামনে উপস্থাপন করছে। জেনে রাখো, আমার মতো ব্যক্তিকে ধোঁকা দিতে পারবে না। তুমি কি ভেবেছো যে গির্জার সকল পুরোহিত এবং বনি ইসরায়েলের বরেণ্য ব্যক্তিদের জাদু দিয়ে আচ্ছন্ন করে রাখবে? ভেবেছিলে তারাও বোধহয় এই সহজ সরল লোকদের ন্যায় ধোঁকা খাবে? বোঝাই যাচ্ছে আমাদের এখনো চেননি। তোমার ছোট মস্তিষ্ক আমাদের মতো ইহুদি ওলামাদের চিনতে ভুল করছে। আমাদের সঙ্গে কি দুশ্মনী? তোমার দিলের মধ্যে আমাদের জন্য এত ঘৃণা কেন? কিছুই নয়, আমার মনে কোনো ঘৃণাই অবশিষ্ট নেই। মিথ্যা বলছো, মিথ্যা, ভণ্ড। আমার দিকে তাকাও। হায় আফসোস তোমার আজব চোখ, তোমার আজব চোখ মরিয়ম। তোমার চাহনি আমার নিকট কি চায়? হে খোদা, বাল্যকাল থেকে এই গির্জায় ছিলাম, জীবনের সব আশা আকাঙ্ক্ষা নিজের জন্য হারাম করে দিয়েছি এবং আমাদের পবিত্র দিন ব্যতীত অন্য কোনো কাজে মন দেইনি। কঠোর ইবাদত বন্দেগী এবং তৌরাত পাঠের মাধ্যমে নিজের চুল সাদা করে ফেলেছি, নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনতে শিখেছি। এখন কেন এই কন্যাটিকে পুত পবিত্র ও আসমানি হিসেবে মনে করবে? তাহলে আমি কে? আমি কি কম কষ্ট করেছি? আমি কি কম ইবাদত করেছি? মরিয়ম, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন ভাবছো যে খোদা আমার চাইতে তোমার অধিক নিকটে? না, আমি বিশ্বাস করি না যে তুমি খোদার এত নিকটে হবে। আর আমি সাহায্য করো, এই কন্যাটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেগুলো যেন ফিরিয়ে দিতে পারি। হে খোদা, আমার সারা জীবনের ইবাদতের পুরস্কার হিসেবে আমাদের ইহুদি কওমের সকল দুশ্মনের বিরুদ্ধে জয়ী করো।
এবং তাদের সবাইকে যেন ধ্বংস করে দিতে পারি। হে খোদা, মরিয়মকে তিরস্কার ও অপমান করার আনন্দ আমাকে দান করো। হে খোদা, এই অধম কানিজকে ক্ষমা করুন। আমার দ্বারা যেন কোনোদিন কারো কোনো ক্ষতি না হয়। সকল আশরাফুল মাকলুকাতকে নিজের রহমতের ছায়াতলে আশ্রয় দাও। হে খোদা, যারা গুনাহকারী তাদের সকলকে তুমি তওবা করার তৌফিক দান করো, আর আমাকেও তুমি তওবা করার তৌফিক দান করো। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে তুমি মাফ করে দিও খোদা। মরিয়ম, মরিয়ম, এটি মহান আল্লাহ তাআলার তরফ থেকে পয়গাম। মরিয়ম, মহান খোদা তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পুত ও পবিত্র হিসেবে ঘোষণা করেছেন এবং সকল নারীদের মধ্য থেকে তোমাকে একটি মহান কর্মের জন্য নিজের ইচ্ছে পোষণ করেছেন। মরিয়ম, মহান পরওয়ারদিগারের আদেশের প্রতি আনুগত্য পোষণ করো, তার জন্য সেজদা করো এবং নামাজ আদায়কারীদের সঙ্গে নামাজ আদায় করো।
হরিয়ান, হরিয়ান, ওই দেখো। তোমাকে আঘাত করেছে? খোদার কসম, আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে বলিনি ওই কুৎসে কখনো প্রবেশ করবে না? নারীদের এমনকি সেদিকে তাকানো পর্যন্ত নিষেধ, আর তুমি কিনা দরজা ভেদ করে কুৎসে প্রবেশ করেছ। কেন মরিয়ম, কেন? তুমি কি গির্জার নিয়ম কানুন জানতে না? বিশ্বাস করুন দাদাজান, আমি নিজে এরকম চাইনি। আমাকে আদেশ করা হয়েছিল। আদেশ করেছিল? কে আদেশ করেছিল? একটি কণ্ঠ বলল, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন। আমার নাম পর্যন্ত বলেছেন। তোমার নাম বলেছে? বলল, হে মরিয়ম। বলল, হে মরিয়ম। তারপর কি বলল? বলল যে মহান আল্লাহ তোমাকে সব নারীদের মধ্যে একটি বড় ধরনের দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন। প্রভু নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন। ওই কণ্ঠ আমাকে বলল, পরওয়ারদিগারের প্রতি আনুগত্য পোষণ করবে, তার দরবারে সেজদা করবে, সবার সঙ্গে নামাজ আদায় করবে। কোনো সমস্যা নেই। এত সহজে? তুমি তো আমাদের শরীয়তের ওস্তাদ ছিলে, এখন কিভাবে বলো সমস্যা নেই? একেবারে বলে ফেলো না কেন? মরিয়ম আসুক, আমাদের সামনে দাঁড়াক, নামাজের ইমামতি করুক, সবাইকে নামাজ পড়াক। হ্যাঁ, দেখো আমাদের কাজ কোথায় নিয়ে গিয়েছে। একটি কন্যা কিনা এখন কুৎসে প্রবেশ করছে। কোথায় পৌঁছেছে গির্জার পাদ্রীরা, যেখানে তাকওয়ার স্থলে ভণ্ডামিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আফসোস। আফসোস তোমার জন্য, কেননা তুমি নিজেই ভণ্ড। তাকওয়া কি বলেছে একটি মেয়ে সবার সামনে বেরিয়ে আসবে? তাকওয়া কি বলেছে স্বাধীন আইন কানুন ভেঙে দেবে? তাকওয়া কি বলেছে নারী এসে পুরুষের সঙ্গে একসাথে নামাজ আদায় করবে? তার চেয়ে বরং বলে ফেলো যে ইহুদিগণ সুলাইমান গির্জার দেখাশোনার উপযুক্ত নয়। যে কওম ও গোত্র খোদার আদেশের বরখেলাপ করে, মজলুমের রক্ত ঝরায়, খোদার জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে, যারা মজলুমের হক কেড়ে নেয়, খোদার কিতাবকে ভুল ব্যাখ্যা করে, খোদার দিনে বেদাত প্রবেশ করায়, খোদার ঘরের পবিত্র আঙিনা
রক্ষণাবেক্ষণের যোগ্যতাও যারা হারিয়ে বসে, তাদের নিজেদের অন্বেষণ করা উচিত নয় কি? তার চাইতে বরং হজরত হারুন ও হজরত মুসার শরীয়তকে এক পাশে সরিয়ে রাখি এবং সবাই এতে নিশ্চিন্ত থাকবে। তাহলে আর নামাজ ও কোরবানি আর দরকার হবে না। ঠিক বলেছে। আগামীকাল থেকে সুমেরে ও বাবেলে খোদা ইস্তার, গ্রিক খোদা হিপনোস আর ফিনিকিয়ান খোদা মোলকের ইবাদত করব এবং আমরা আমাদের সকল বাদশাদের ভাস্কর্য এনে বাইতুল মোকাদ্দেস প্রাঙ্গণে রেখে দেই এবং সকলে মিলে আমরা তাদের ইবাদত করি। এক্ষুনি জাকারিয়া ও মরিয়মের বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কেননা এই অপমান আমাদের সবাইকে কুফরির দিকে নিয়ে যাবে। অতএব এদের বিচারের রায় উপদেষ্টা পরিষদ নির্ধারণ করে দিক, যেন আর কেউ এভাবে শরীয়তকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এটি তোমাদের শরীয়ত, হযরত মুসার শরীয়ত নয়। আলী জানাবান, কোন তরিকায় কি শরীয়ত ছাড়া মূল হাকিকত খুঁজে পেয়েছে? আচ্ছা, খোদা রহিও কি শরীয়তের মাধ্যমে মূল হাকিকতের কাছে পৌঁছেছে? খোদা যেভাবে চেয়েছেন সেভাবেই পৌঁছেছে। এটি শরীয়ত যা কিনা ইহুদিদের এই দীর্ঘ সময়ে জিন্দা রেখেছে। তাহলে শুনে রাখো গির্জার পাদ্রীগণ, নিজেদের ভেতর খুব সূক্ষ্মভাবে দৃষ্টি দাও, তাহলে দেখতে পাবে কিভাবে হযরত মুসার হুকুম আহকাম এবং আল্লাহ তাআলার আদেশ উপদেশগুলো ভঙ্গুর করে দিয়েছ। অথচ তোমরা শরীয়তের হেফাজতকারী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে চলেছ। তোমাদের দ্বারা কোরবানি এবং অগ্নি প্রজ্বলন ব্যতীত আর কি কল্যাণমূলক কাজ হয়েছে? আমাদের মহান প্রভু ইয়াহুবা কি আমাদের বলেননি যে আমি রহমত ও মোহাব্বতকে কোরবানির চাইতেও অনেক বেশি ভালোবাসি? খোদা বলছেন, আমি তোমাদের মাঝে ঘৃণা বিদ্বেষের আগুন দেখতে পাচ্ছি। পবিত্র মাহফিলের কোনো সুগন্ধি তোমরা বহন করছো না। ভেবেছ আগুন তোমাদের হেদায়াত দিতে পারবে? সেটা একেবারেই ভুল ধারণা, কারণ তোমাদের কোরবানির জন্য আমি বিন্দু মাত্র লালায়িত নই। কিন্তু আমি ইনসাফ অব্যাহত রাখার পক্ষে এবং ন্যায় বিচারের নদী কোনোদিন শুকায় না। আচ্ছা বলো তো, তোমরা কি কোরবানি ব্যতীত অন্য কোনো ভালো কাজ করেছো? ইহুদিদের তো আরো উৎকৃষ্ট উদাহরণ হওয়া উচিত হে বনী ইসরাইল, তাই নয় কি? অথচ আমরা কোরবানি ও দিনের অন্যান্য অনুষ্ঠানকে কেন এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সকলকে সঠিক জ্ঞান থেকে দূরে রাখছি? কিন্তু খোদা আমাদের নিকট কি চায়? পবিত্র কিতাবে লিখিত আয়াত কি পাঠ করনি? সেখানে স্পষ্ট বলা হচ্ছে, আমি রোজা ও ইবাদত পছন্দ করি। তার মানে এই নয় যে হকের পক্ষে থাকবে না। তোমরা গরিব দুস্থদের সাহায্য করো, নিজেদের বাড়ি ঘরে এদের মেহমানদারি করো, মজলুমদের আজাদ করে দাও, বস্ত্রহীনকে তোমাদের নিজেদের বস্ত্র দিয়ে দাও, নিজের রুটি ক্ষুধার্তদের মাঝে বিলিয়ে দাও, নিজের আত্মীয় স্বজনদের দূরে ঠেলে দিও না। এই আয়াতগুলো নবীদের জীবন কাহিনী থেকে পাঠ করেছো, তাহলে কেন আমল করছো না? জনাব জাকারিয়া তৌরাত থেকে আমাদের জন্য আবেগপ্রবণ কয়েকটি আয়াত পাঠ করেছেন, তাই অসংখ্য ধন্যবাদ। এখন গির্জায় মরিয়মের উপস্থিতি নিয়ে আমি বেশ কিছু সওয়াল করব, আশা করি তার সঠিক জবাব দেবেন। আচ্ছা, কবুল করে নিবেন কিনা বনি ইসরাইলের পবিত্র কিতাবসমূহ তাদের পুত্র সন্তানদের মাধ্যমে এসেছে, তাদের কন্যা সন্তানদের মাধ্যমে নয়? যদি তোমার উদ্দেশ্য হয় কওম ও কাবিলাকে পিতার মাধ্যমে চেনা, আচ্ছা, কবুল করে নিবেন কি একজন সতী কন্যার মূল্য আমাদের নিকট সেরূপ যা কিনা তার পিতার নিকট একই, এবং প্রকৃতপক্ষে নিজের কন্যাকে তার স্বামীর নিকট বিক্রি করে দেয় এবং তখন স্বামী সমস্ত কিছুর অধিকার রাখে? তোমাদের মতে হ্যাঁ, কিন্তু আমার মানুষ কাছে বিশাল ক্ষমতার অধিকারী, তার সম্পদ থেকে যতটুকু দেয় ঠিক ততটাই নারী পায়, অথবা পুরুষ বাজার থেকে কানিজ ও দাসী গ্রহণ করতে পারে। হ্যাঁ, কিন্তু এই কাজ কত? এবং আপনি অন্যান্যদের চাইতে ভালোই জানেন যে পুরোহিতদের আঙিনায় নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই আঙিনায় প্রবেশে মৃত্যু অবধারিত।
এবং জানেন যে কোরবানি উৎসবে নারীদের অংশগ্রহণের অনুমতি নেই, এমনকি এই উৎসব দেখারও অধিকার নেই। আমি কোরবানি ও গির্জার অন্যান্য হ্যাঁ, উৎসব- কিছু আয়াত তেলাওয়াত করেছিলেন। এখন আপনার কাছে আমার সওয়াল, ইহুদি ধর্মে আইন কি নারীদের জন্য কিছু রয়েছে নাকি নয়, এই বিষয়ে জানেন কিছু? অবগত রয়েছি, কিন্তু এই আইনটি তোমাদের নিজেদের তৈরি। তোমরা এই সীমাবদ্ধতা নিজেরাই তৈরি করেছ। কিন্তু হাকিকাত এই যে হযরত মুসার শরিয়ত নারীদের বিশেষভাবে সম্মানিত করেছে। তোমরা খুব ভালোভাবেই জানো যে সাধক পুরুষগণ নারীদের প্রশিক্ষণ দ্বারা তৈরি। আপনি তাহলে এই সীমাবদ্ধতা সম্পর্কে জানেন? আপনি কি মরিয়মকে সবার সঙ্গে নামাজে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন? না, আমি এরকম কোনো অনুমতি দেইনি। তাহলে কার অনুমতি নিয়ে কুদসে প্রবেশ করেছিল? একটি কণ্ঠ শুনেছিল যেখানে সবার সঙ্গে নামাজ আদায় করার আদেশ দিয়েছিল। একটি কণ্ঠ শুনেছিল। এটি কার কণ্ঠ ছিল? বলো, কার কণ্ঠ ছিল? ওহি অথবা ইলাহি পাকের ইলহাম ছিল। ওহি? 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 আপনি কি ভেবেছিলেন যে খোদা মরিয়মের জন্য এই আদেশ পাঠিয়েছিলেন? অর্থাৎ খোদা এই কন্যাটির উপর ওহী নাজিল করেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খোদা তোমার নিকট পানা চাইছি। আপনি কি বলছেন? মাথা ঠিক আছে? আপনি যা বলছেন তা প্রমাণ কই? তা প্রমাণ আমাদেরকে দিতে হবে। আপনি প্রমাণ দেন, আমরা সবুর করুন মান্যবররা। দলিল হতে পারে যে প্রতিটি দাবি ও নিরঞ্জন কথা মেনে নেব। আপনি কি নিজ কানে শুনেছেন এ ধরনের ওহী হয়েছে, নাকি এটা মরিয়মের মুখের দাবি? মরিয়ম সবসময় সত্য কথা বলে, তাই আমি তার কথা বিশ্বাস করি। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ কি মরিয়মের মুখ থেকে কোনো মিথ্যা কথা শুনে? আশ্চর্য কথা। না, মুনিয়ামকে কেউ মিথ্যা বলতে শোনেনি। সে পবিত্র, সে অন্তর থেকেও পবিত্র, সবাই তা জানে। আমিও জানি মরিয়ম সৎ ও সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ। এতদিন দাবি করতেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী আপনার উপর অবতীর্ণ হয়। আমরা সে ব্যাপারে সন্দিহান ছিলাম। কিন্তু তাই বলে সে কি করে ওহীর যোগ্য হতে পারে যা সে দাবি করছে? তাহলে জাকারিয়া, আপনি আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়েও দাবি করছেন যে এই বাচ্চা মেয়েটার নিকট ওহী এসেছে এবং তা আমাদের বিশ্বাস করতে হবে? শেষ পর্যন্ত সে একজন ব্যতিক্রমী সৃষ্টি। কোন পুরুষই তার মতো নয় এবং তার মতো কেউ আসবেও না। ইলাহি পাকের ওহীর উপর ভিত্তি করে তোমাদের বলতে চাই, খোদা তাকে মহিয়সী নারী হিসাবে প্রেরণ করেছেন। সে ইহুদিদের মধ্যে একমাত্র নারী যে বাইতুল মুকাদ্দাস আঙিনায় বড় হয়েছে। আজব! এতদিন দাবি করতেন আপনার নিকট ইলাহি পাকের ওহী নাজিল হয়, সেই সম্পর্কেও আমাদের সন্দেহ আছে। আর এখন মরিয়মের উপর ওহী নাজিলের দাবি করছেন। আমরা সবাই জানি যে খোদাবান এখনো পর্যন্ত কোন নারীর সঙ্গে কথা বলেননি, কোন নারীর সঙ্গেই নয়। খোদাবান পুরুষদের সঙ্গে কথা বলেছেন এবং পুরুষদের নিকট উপস্থিত হয়েছেন, নয়তো অন্য কোন প্রতীকে নিদর্শন দেখিয়েছেন, তাই নয় কি? যদি খোদা চাইতেন এই গির্জার কারো সঙ্গে কথা বলবেন, সেটি কি এই গির্জার মহান পুরোহিত সকলের বয়োজ্যেষ্ঠ জনাব হিলালের সঙ্গে অথবা অন্য কোন বুজুর্গ পুরোহিতের সঙ্গে কথা বলতেন না? কি এমন হলো যে খোদা শুধু মরিয়মের সঙ্গেই কথা বললেন? খোদাই জানেন কার সঙ্গে কথা বলবেন। তাহলে আপনি দাবি করছেন যে খোদা এর পর থেকে একজন নারীর মাধ্যমে ইহুদিদের জন্য আদেশ উপদেশ নিয়ে আসবেন?
তার মানে ইয়াহুবা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে একজন এতিম মেয়েকে আমাদের সকলের উপরে স্থান দিবেন এবং তাকে মুকুট পরিয়ে দেবেন। আমি তো এমন যথেষ্ট কথা হয়েছে, বলি। যথেষ্ট হয়েছে, আর কিছু বলার দরকার নেই। যা কিছু বলেছেন তাতেই যথেষ্ট। কুফরি হয়ে গিয়েছে, আর কুফরি করার দরকার নেই। এখন থেকে আমি আমার গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জাকারিয়াকে মুরতাদ বলে ঘোষণা করে দিচ্ছি। এই ব্যক্তি হয় মিথ্যেবাদী, নয়তো পাগল, নয়তো ওই মেয়েটি জনাব জাকারিয়াকে জাদু করেছে এবং নিজের হস্তগত করে ফেলেছে। আমি সুলাইমান গির্জার পাক পবিত্র মুমিন ও পুরোহিতদের সরাসরি জিজ্ঞেস করছি, আপনারা কি এই মেয়ের আবল তাবল কথা এবং এই ব্যক্তির নিকট ওহী নাজিলের কথা গ্রহণ করবেন নাকি না? তাহলে গ্রহণ করবেন যে এখন থেকে এই গির্জায় পুরুষদের সঙ্গে নারীরাও একসাথে নামাজ আদায় করবে, খোদার ইবাদত করবে। অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই। আচ্ছা, আপনারা কি মনে করেন যে জাকারিয়া ও মরিয়মের এই ধরনের সুনিশ্চিত কথাবার্তা অবশ্যই করতে হবে, অতি বিপজ্জনক হয়ে উঠছে এবং এর জন্য এদেরকে কঠিন শাস্তি পাওয়া উচিত না? অবশ্যই শাস্তি পাওয়া উচিত, জনাব, একটি শাস্তি দিন। অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া অবশ্যই। সবাই কবুল করছেন? এটি তাদের উপরে একটি শাস্তি। অবশ্যই। জনাব, একটি শাস্তি দিন। চুপ থাকো, শান্ত হও, তোমরা শান্ত হও, বাড়াবাড়ি করো না। এটি খুব চিন্তার বিষয়, একটু বেশি সময়ের প্রয়োজন। পরবর্তী উপদেষ্টাদের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আজ সভা সমাপ্ত ঘোষণা করা হলো। জনাব হিলাল, এটা কি বলেন জনাব? এটা কি বলেছেন? এটা মেনে নেওয়া যাচ্ছে না। জনাব হিলাল কি করলেন? হে খোদা, আমার কোনো উপায় ছিল না দাদাজান, এটি আল্লাহ তাআলার ফরমান ছিল। কিন্তু গির্জার পুরোহিতগণ তারা খোদার ইবাদত থেকে দূরে রয়েছেন। কিভাবে তাদের সঙ্গে নামাজ আদায়ের ফরমান হলো? যখন আমি কুদসে প্রবেশ করলাম এবং পুরোহিতদের পেছনে নামাজের জন্য দাঁড়ালাম, হঠাৎ আমার চোখ কেন জানি চলে গেল অন্য কাতারে। সারি সারি নুরানি ফেরেশতা দেখলাম, যারা আমার জন্য অপেক্ষা করছিল, যেন উৎসব শুরু করতে সক্ষম হয়। এত সুন্দর ছিল যে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমাকে তারা স্বাগতম জানাতে এলো, আমার চারপাশে ঘিরে দাঁড়ালো। হঠাৎ একটি মিষ্টি মধুর সুগন্ধি আমার নাকে এসে পৌঁছালো এবং তখনই কুদসের দিক থেকে একটি নূর আমার দিকে ছুটে এলো। ওই নূরের মধ্য থেকে আমার নাম ধরে ডেকে উঠল, সঙ্গে আরো 3 জন নারীর নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হলো। তাদের মধ্যে এমন একজন নারীর নাম উচ্চারিত হলো, যার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর সৌভাগ্যবানের ন্যায় কেঁপে উঠল। জানেন দাদাজান, কেন জানি আমি সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেলাম। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ফেরেশতাগণ আমাকে তাজিম করলেন। ভাবুন দাদাজান, আমাকে বিশ্বাস করা যায়, তাও আবার তিনজন পুত পবিত্র নারীর সঙ্গে। আমার কাছে সবকিছু তখন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তারপর ফেরেশতাগণের সঙ্গে একত্রে আল কুদসে নামাজ আদায় করলাম। 4 জন? তুমিও ওই 4 জনের একজন নির্বাচিত হয়েছ। আর ওই নারী